বন্দরে বেসরকারি সংস্থার খামখেয়ালিপনায় ইতিমধ্যেই কাজ হারিয়েছেন প্রায় ৬০ জন শ্রমিক। বারবার সংস্থাকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এবার সংস্থার অফিসের সামনে বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন কর্মহারা শ্রমিকরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ছাড়াও উপস্থিত জেলা আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য শ্যামল মাইতি, প্রাক্তন জেলা যুব তৃণমূলের সভাপতি শেখ আজগর আলী সহ অন্যান্যরা। কালকে যদি আপনার সেকশনে হয় আমরা কি ফিক্স বেতন পাই? আমরা ফিক্স বেতন পাই, সেই জন্যই তো আমরা কি ফিক্স বেতন পাই, সেই জন্যই লড়াই হচ্ছে। এই লড়াই ম্যানেজার অর্ণব জানা বাবু ডেকে পাঠালেন যে তোমাদেরকে নিয়ে একটু বসতে চাই। সমস্ত শ্রমিকরা এসেছিলেন ওনার ডাকে। তারপরে আমাদের এক কাপ চা আর বিস্কুট খাইয়ে দিয়ে ঠান্ডা করে বলে দিলেন যে কাল থেকে আর আসতে হবে না, তোমাদের আর কাজ নেই, কোম্পানি বেতন দিতে পারছে না, অতএব এখানে 1 মাসের চেক নিয়ে তোমরা বাড়ি চলে যাও। এমনকি আমরা ওই 12 তারিখে ডিউটি করেছিলাম, আমাদের গেট পাস লক করে দেওয়া হয়েছে, আইডি লক করে দিয়েছে। আইডিটা আমার ব্যক্তিগত আইডি, সে আইডিটাকেও তিনি লক করে দিয়েছেন। ফলে পুলক শতপথী আমার বন্ধু এসকে শামীম, সে গেট থেকে বেরোতে পারছে না। সিআই সাহেবের হাতে পায়ে ধরে তাকে অনেক কষ্টে বার করা হয়েছে। তাই আমরা ওই 12 তারিখে সম্মানীয় তাপসী মণ্ডল এমএলএ, তেনার কাছে আমরা প্রার্থনা পৌঁছালাম। তিনি বললেন সমস্ত শ্রমিকরা আপনারা লিখিত অভিযোগ দিন, আমি চেষ্টা করব। লিখিত অভিযোগ দেওয়া হলো। তিনি একবার আমাদের মিছিল করে এর আগে এসেছিলেন, এসে এখানে ম্যানেজমেন্টের পক্ষ থেকে একজন ছিলেন, তাকে বললেন বিষয়বস্তুটা যে অবিলম্বে শ্রমিককে লাগিয়ে দিতে হবে, তাদের গেট পাসটাকে ওপেন করতে হবে। কিন্তু ম্যানেজমেন্ট কোনো তোয়াক্কা করলেন না, কোনো কথাই শুনলেন না। ম্যাডাম বলেছিলেন পরে যেহেতু আমার কথা শুনে না, আমি আগামী দিন আবার যখন যাব তখন কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। আর আজ 2 তারিখ, জুলাই 2 তারিখ আমাদের এমএল ম্যাডাম তাপসী মণ্ডল, শ্যামল মাইতি মহোদয় এবং পল্টু বাবু সবাইয়ের সহযোগিতায় নেতৃত্বে আমরা এখানে পৌঁছাই 8:30টায়। তখন থেকে অবস্থান চলছে, আমরা অফিসে কাউকে ঢুকতে দিচ্ছি না। আমরা এই অবস্থান চালিয়ে যাব যত সময় আমাদেরকে না কোম্পানি চাকরি। অবস্থা খুব একটা ভালো নয়। আমি একা খাটি, আমার 7-8 জন খায়। সেই পরিপ্রেক্ষিতে আজকে কিছু ঋণগ্রস্ত হয়ে আছি, ব্যাংকের লোনও হয়েছে, সেই অবস্থা সংসার চালাতে পারছি না। 8 জন মাথা রয়েছে। এখন কি করব আমরা চিন্তা করতে পারছি না। যে ডগে রোজের কাজ করে খাবো সেটুকু হচ্ছে না, আমাদের আইডি ব্লক করে দেওয়া হয়েছে। এই হিসাবে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না যে কোনো কাজ করে খাবো,
সেটাও পাচ্ছি না, এদিকে কোনো কোম্পানি নিশ্চয়তা দিচ্ছে না, যার কারণে আমি 6 সাল থেকে কাজ করছি। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ওই সংস্থার অধীনে কাজ করে আসছেন 59 জন শ্রমিক। গত মাসে আচমকা প্রথমে 8 জনকে কাজ থেকে ছাঁটাই করে বন্দরের ওই বেসরকারি সংস্থা, এরপর ফের আবার 51 জনকে কাজ থেকে ছাঁটাই করা হয়। এর ফলে কর্মহীন হয়ে পড়ে শ্রমিকরা। তাদের পাশে এসে দাঁড়ায় আইএনটিটিইউসি। গত কয়েকদিন আগেই নিমতৌড়িতে তৃণমূলের মাদার এবং আইএনটিটিইউসি নেতৃত্বের সাথে বৈঠক করেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। সেখানেই বেসরকারি সংস্থার কাছে জুন মাসের মধ্যে অবিলম্বে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্নিয়োগের দাবি জানানো হয়। এরপরেও নিয়োগ না হওয়ায় বুধবার সকাল থেকেই হলদিয়া চিরঞ্জীবপুরে বেসরকারি সংস্থার অফিসের সামনে তৃণমূলের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখান তারা। চলে স্লোগানও। সন্ধ্যা পর্যন্ত অফিসের সামনেই চলে অবস্থান বিক্ষোভ। আন্দোলন চলছে, চলবে, এখানে আমরা মনে করি যে এম এন্টারপ্রাইজ তারা হলদিয়ার মানুষকে যেভাবে বঞ্চিত করতে চাইছে এবং কাজ হারা শ্রমিকদের যেভাবে কাজ করতে অনৈতিক, তত সময় পর্যন্ত তারা আপনার এখানে এসে তারা 6টার পর্যন্ত টাইম দিয়েছে আমাদের মেলাইটা, 6টা পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে যদি তারা নিয়োগ না করে, পুনর্নিয়োগ না করে, তবে আগামীকালের পরিকল্পনা আমরা যথাসময়ে সময় জানাবো। আমরা মনে করি যে এই এন্টারপ্রাইজ তারা যদি বলে তার কাজ নেই, অফিস থাকার দরকার। কর্মসূচি হলদিয়া একটা রাহাজানি চলছে, শ্রমিকরা ভয়ে আছে এবং সেই ভয়েই এবং সেই দুর্বলতাকে পাথেয় করে এখানকার ম্যানেজমেন্ট, আজকে এএম কোম্পানি ম্যানেজমেন্ট তারা হচ্ছে ওয়ার্কারকে 59 জন ওয়ার্কারকে অবৈধভাবে ছাঁটাই করে দেয়। তাদের বক্তব্য যে এই ওয়ার্কাররা লাগবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এরা নতুন ওয়ার্কার লিখছে। এই ওয়ার্কার 15 বছর 20 বছর ধরে কাজ করছে, এই ওয়ার্কারকে বাদ দিয়ে এরা নতুন ওয়ার্কার কম রেটে নিচ্ছে, সেটাও অবৈধভাবে, সেটাও কোনো নিয়ম মানছে না। তো ফলে এখানে একটা চক্রান্ত কাজ করছে এবং শ্রমিককে কম পয়সা দেওয়ার যে মানসিকতা সেটা ম্যানেজমেন্ট দেখাচ্ছে এখানে। তো তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা চাইছি আমাদের যে 59 জন শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করা আছে তাদেরকে রিইনস্টেট করা হোক, পুনর্নিয়োগ করা হোক, বাস এইটুকু আন্দোলন। আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যাবে না, ম্যানেজমেন্টের পক্ষে এখনো কোনো সদুত্তর আসেনি। তবে যতক্ষণ না এদেরকে পুনর্নিয়োগ করা হয় আমাদের আন্দোলন চলবে। সমস্ত শ্রমিক কি আন্দোলনে অংশ? হ্যাঁ, যারা ছাঁটাই শ্রমিক সমস্ত শ্রমিকই আছে। যারা কাজ করছে এম এন্টারপ্রাইজ তারাও কি এই শ্রমিকের সঙ্গে? অনেক শ্রমিক আছে, আবার কিছু কোম্পানি ম্যানেজমেন্টের কিছু এখানে স্টাফ আছে যারা ম্যানেজমেন্টের দালালি করে, তারা তাদের কাজ করছে, ম্যানেজমেন্টের কাজ, আর শ্রমিকের কাজ করছে। যদি না হয় না, দেখুন, এটা আমাদের দলীয় নির্দেশে আমরা করছি, তো ফলে সেটা দলের কাছে জানানো হবে। আগামীতে আবার বৃহত্তর আন্দোলনে আমরা যাব যদি না। লাগাতার আন্দোলন চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই শ্রমিককে পুনর্নিয়োগ করা হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।